Hit and run, champion team, Gidgram Premier League Season 2. Pip, 3 cheers for hit and run, hip hip. গীতগ্রাম ক্রিকেট প্রিমিয়ার লিগ রবিবার ফাইনাল খেলা হলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 14 ডিসেম্বর রবিবার বিকেল 4টা নাগাদ এই প্রিমিয়ার লিগ খেলার ফাইনাল খেলা হয় গীতগ্রাম খেলার মাঠে। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ফাইনাল ম্যাচ খেলার শুভারম্ভ হয়। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সুমন, খড়গ্রাম থানার ওসি সুরজিৎ দাস ও বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন, তালগ্রাম অঞ্চল প্রধান প্রতিনিধি পূর্ব আবশ্যক ও রাজীব স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই মঞ্চে অতিথিদের বরণ পর্ব চলে। বরণ করে নেন রাজীব স্পোর্টিং ক্লাবের সম্পাদক রাজীব হোসেন। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরু হওয়ার আগেই খেলার মাঠে ভর্তি হয়ে যায় দর্শকদের। খেলার উদ্বোধনের আগেই ফাইনালে দুই ক্রিকেট দল হিট অ্যান্ড রান এবং কাটোয়া বিডিএ রয়্যাল গীতগ্রাম কাকগ্রাম মুর্শিদাবাদ। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে নিয়ে খেলার মাঠে উপস্থিত হন। অতিথিদের সঙ্গে দুই দলের সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় হয়। এরপর হয় জাতীয় সঙ্গীত। মাঠের উপস্থিত সকলে জাতীয় সঙ্গীত পাঠ করেন। ঢাকঢোল পিটিয়ে অতিথিরা মাঠ পরিক্রম করেন এবং খেলা শুভারম্ভ করেন খড়গ্রাম থানার ওসি, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং নজরুল ইসলাম টার্জেন। খেলার মাঠে ব্যাট বল করে দুই অতিথি ফাইনাল খেলার শুভারম্ভ করেন। এরপর রেফারি টস শুরু করেন। টসে জিতেন বিডিএ রয়্যালস এবং খেলা হয় 5 ওভারের। দুই দলের খেলা জয়ী হয় হিটস অ্যান্ড রান কাটোয়া রানার্স কাপ পাই ও বিডিএ রয়্যাল গীতগ্রাম মুর্শিদাবাদ। দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। হিটস অ্যান্ড রানের খেলোয়াড় আকিবের ঝোড়ো ব্যাটিংয়ে কম সময়ের মধ্যে নির্দিষ্ট রান তুলে ফেলে এবং জয়ী হয়ে যায়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন দুই অতিথি মুস্তাফিজুর রহমান সুমন ও নজরুল ইসলাম টার্জেন। প্রথমে দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজ হন মনীষ হরিশ, তাকে সাইকেল উপহার দেওয়া হয়। ফাইনাল ম্যাচ হবে ম্যান অফ দ্য ম্যাচ হয় হিটস অ্যান্ড রানের কাটোয়ার আকিব। রানার্স কাপ তুলে দেন বিডি রয়্যালকে 70,000 টাকার চেক এবং গীতগ্রাম কাকগ্রাম মুর্শিদাবাদ। উইনার্স কাপ দেওয়া হয় হিটস অ্যান্ড রান কাটোয়াকে 1 লক্ষ টাকা পুরস্কার চেক। প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সিলভার কয়েন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আতশবাজি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্পোর্টিং ক্লাব এত বড় একটা প্রত্যন্ত গ্রামে একটা এই ধরনের খেলার আয়োজন হচ্ছে, কি বলবেন? অবশ্যই আমরা এই বিধানসভার বা এই ব্লকের মানুষ হিসেবে আমরা অত্যন্ত অভিভূত যে আজকের দিনে যেখানে যুব সম্প্রদায় অনেকটা খেলাবিমুখ হয়ে যাচ্ছে, সেই সত্ত্বেও এই যে রাজীব স্পোর্টিং ক্লাব যে গীতগ্রাম প্রিমিয়ার লিগের খেলার আয়োজন করেছে এবং খেলাটা 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত যে মাঠের কানায় কানায় উপচে পড়া দর্শকের ভিড় দেখছে, এটা সত্যিই আমাদের কাছে সত্যিই খুব আবেগের এবং উদ্দীপনা। কারণ আজকের দিনে যুব সম্প্রদায়েরা খেলা থেকে সোশ্যাল মাধ্যমের মধ্য দিয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছে। তাই আমরা এই রাজীব স্পোর্টিং ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, যারা অগণিত স্বেচ্ছাসেবকরা আছেন, তাদেরকে আমরা অনেক অনেক অভিবাদন জানাই যে তারা এই ধরনের প্রচেষ্টাকে আরও জারি রাখুক, আগামীতে আরও বড় বড় খেলা অর্গানাইজ করুক এবং এই বিধানসভার মানুষ হিসাবে আমরা অবশ্যই এই রাজীব স্পোর্টিং ক্লাবের সঙ্গে সর্বত্রই থাকব। গীতগ্রাম যে প্রিমিয়ার লিগের খেলা 11 তারিখে শুরু হয়েছিল, আমরা অনুষ্ঠানে ছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত এই খেলাটা খুব শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে এবং খুব সুন্দর খেলা হচ্ছে। আজ তার ফাইনাল দিন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তো এই রাজীব স্পোর্টিং ক্লাব বা যার কর্ণধার রাজীব আর কি, সে বরাবরই খেলাপ্রেমী একটা ছেলে এবং বিগত দিনেও কান্দি সাব ডিভিশনের মধ্যে আমার মনে হয় সবথেকে বড় খেলা এটা IPL ধাঁচের খেলা। এটা আগে কেতুগ্রাম বা বীরভূম দিকে করা হতো আর কি। তো আমরাই ওকে বলি যেহেতু এখানকার ছেলে, তুমি খেলাটা এখানে করো। তো সেই হিসাবে খেলাটা এখানে হচ্ছে, এখানকার মানুষ আনন্দ উপভোগ করছে। আমরা সারার থেকে সুমন ভাই এসছে, আনাই ভাই এসছে, আমরা আছি, আরও অনেক মানে গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে। তো আমরা খেলা উপভোগ করছি। সেমিফাইনাল দেখলাম, এবার ফাইনাল খেলা হবে। তো প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে মাঠে এবং সকলকে আমার অনুরোধ যাতে শান্তিপূর্ণভাবে এই খেলাটা সমাপ্তি হয়, কারণ খুব ভালো একটা খেলা হচ্ছে এবং আগামী দিন আমরা রাজীব ক্লাবকে অনুরোধ করবো বা রাজীবকে বলবো আরও ভালো ভালো প্লেয়ার নিয়ে এসে আগামী দিন খেলা হয়, এটা আমাদের আবেদন থাকে এবং আমাদের ভীষণ ভালো লাগছে। এই যে এই খেলাতে প্রচণ্ড উচ্ছ্বাস দেখছি এখানে দর্শকদের,
বিভিন্ন গ্রাম থেকে তারা এসছেন এই যে একটা প্রত্যন্ত গ্রামে খেলা দেখতে, এবং এখানে ডিজিটাল আধুনিকতা ছোঁয়া দেখছি, কি বলবেন? খুব উন্নত মানের খেলা এখানে রাজীবরা করছে, এবং সেটা এই প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, এটা আশাও করা যায় না, তবুও তারা সুন্দরভাবে নিখুঁতভাবে, হ্যাঁ, এই যে খেলা তারা করছে বা করাচ্ছে আধুনিকতার ছোঁয়া দিয়ে, এবং সবাই উপভোগ করছে, বিভিন্ন প্রান্তের মানুষও দেখছে, এবং মানুষের ভীষণ উচ্ছ্বাস। এবং এখানে শুধু তালগ্রাম অঞ্চলের লোক সীমাবদ্ধ নাই, পাশে বর্ধমান থেকে বা এদিকে অনেক দূর দূর থেকে মানুষজন এখানে এই খেলাটা দেখতে এসছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই ফাইনালটা তারা সকলে উপভোগ করুক, এবং আগামী দিন আরও ভালো খেলা হোক, এটা আশা করি। আমি সবাইকেই, আমাদের যারা মাননীয় অতিথি এসেছিলেন এবং বিশেষ করে আমাদের টারজান ভাই, তারপরে আমাদের সুমন ভাই, আমাদের ওসি খড়গ্রাম এবং বাকি সবাই এসেছিল, আমাদের শুভেচ্ছা জুয়েলার সাহেব ভাই, গোপালচন্দ্র কুণ্ডু মহাশয়, হোটেল কিছুক্ষণ, বাকি যারা সাপোর্ট করেছে আমি তাতে খুবই খুশি। এবং ওনারা আমাদেরকে প্রমিসও করেছে যে গার্ডওয়ালটা করার ব্যবস্থা করবে, মাঠটা বড় করে সিজন 3টা আরও বড় ধামাকাভাবে হবে। এত সুন্দর খেলা, কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম কিছু হয়নি। এই ম্যানেজমেন্ট সবার পেছনে আপনার নাম দিচ্ছে রাজীব দা, কী বলবেন? না, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আমাদের যে রাজীব স্পোর্টিং ক্লাবের সদস্য, এর পুরো ক্রেডিট তাদের, এবং দর্শকদের ক্রেডিট, এটা পুরোটাই দর্শকদের। দর্শক ছাড়া এই ক্রেডিট কেউ নিতে পারে না। একটা খেলা পরিচালনা আমরা করেছি ঠিকই, কিন্তু এই যে পরিবেশ, সেটা একমাত্র দর্শকদের দ্বারাই সম্ভব। সিজন 3 কি দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবেন, এবং সেটা খুবই বড় ভাবে দেখতে পাবেন। তার কারণ আমাদের যারা এসেছিলেন অতিথি, বিশেষ অতিথি, ওনারা বলে দিয়েছেন যে আমাদের গার্ডওয়ালটা হচ্ছে এবং মাঠে ফেলে তারা মাঠটাও বড় করে দেবে, এবং সিজন 3 খুব বড়োভাবে হবে, এবং 12টা টিম অলরেডি বুকও হয়ে গেছে। এই খেলাতে দেখলাম বিভিন্ন ধরনের পুরস্কার পুরস্কৃত করলেন, যে পুরস্কারগুলো দিলেন অন্যান্য খেলাতে দেখা যায় না, কেন এই বাড়তি অনেকগুলো দেখলাম দিলেন? যেমন পয়েন্ট ছিল, সাইকেল ছিল। বাড়তি পুরস্কার বলতে আমাদের একটা নির্দিষ্ট পুরস্কার ছিল, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এগুলো ছিল। কিন্তু আমাদের খেলা দেখে এবং আয়োজন দেখে খুবই খুশি হয়েছে। যেমন আমাদের সাহেব ভাই সাহেব ভাই শুভেচ্ছা জুয়েলার্স, ও প্লেয়ারদের জন্য ঘোষণা করে যে 13-26 জনকে 10 গ্রামের উপর কয়েন দেবে। তারপরে হোটেল কিছুক্ষণ অ্যামাজিং প্লেয়ার একটা সাইকেল দেবে। তো আমরা খুব খুশি যে আমাদের এইভাবে পুরস্কৃত করা হলো, বেস্ট দর্শক, বেস্ট কোনো জায়গায় দেখা যায় না। হ্যাঁ, দর্শকদের পুরস্কৃত হলো বলে আমরা এটা লক্ষ্য করেছি যে আমরা প্রথম থেকে পরিকল্পনা ছিল যে যারা প্রতিদিন খেলা দেখতে আসবে এবং আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, তাদেরকে আমরা সেরা দর্শক হিসেবে প্রাইজ দেবো। আগামী দিনে কি বার্তা দেবেন? আগামী দিনে আমার তো প্রথম থেকে শেষ অবধি একটাই বার্তা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনীতি ভেদাভেদ বলে মোবাইল ছেড়ে সবাই একসাথে মাঠে আসুন। এবং আমরা মোবাইলের যুগে যে এইভাবে এত লোক এবং এত ছেলেপিলে এত আনন্দ দিতে পারবো, এটা আমরাও সত্যি ভাবতে পারিনি। এবং আমরা আগামী দিনে আরও যাতে এইভাবে আনন্দ আরও দিতে পারি তার চেষ্টা করব। হ্যাঁ, টিম খুব ভালো করেছে, বাকি টিমের সমস্ত টিমমেট খুব ভালো করেছে। 4টে বোলার মোহিতদা, অদ্রিস, রাজুদা সবাই কন্টিনিউ খুব ভালো বল করেছে। তারপরে আমাদের টিম ওনার সাইনদা আছে, প্রথম থেকেই খুব সাপোর্টিভ, সবসময় আমাকে মাঠে ছেড়ে দেয় যে নিজের মতো মাঠ চালাবি, নিজের মতো খেলবি, সেই ভরসাটা, সেই জায়গাটা আমি পাই বলে আজকে আমি এত ভালো পারফর্ম করি। রাজীব স্পোর্টিং ক্লাব কি বলবে, এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করলো এবং ভালো প্ল্যাটফর্ম দিল, কি বলবে? হ্যাঁ, সবার প্রথমে রাজীবদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্য নতুন তরুণ ছেলেদেরকে। আমার মতো ছেলেকেও অনেক ভালো, এটা একটা স্টেজ, এটা আগামীতেও যেন হোক, এটা চাই। খুব ভালো একটি স্টেজ। এতগুলো পুরস্কার একসঙ্গে পেলে কি বলবে, কেমন লাগছে? সবই টিমের ছেলেরা সবাই ভালো করেছে। আমি একা এটার সব কিছু আমি ডিজার্ভ করি না, টিমের বাকি ছেলেরাও সব কিছু ডিজার্ভ করে। এবার হয়ে গেছে, ঠিক আছে। সব আগামী দিনে নিজকে কতটা প্রস্তুত রাখবে? কি আগামী দিনে নিজকে কতটা প্রস্তুত? হ্যাঁ, আগামী দিনেও চাইবো যে আরও এরকম অনেক টুর্নামেন্ট আমরা জিততে পারি, রেজাল্ট করতে পারি, আর আমার পারফরমেন্সও যেন এরকম থাকে কন্টিনিউ। রাজ্য লেভেলে খেলার মনের ইচ্ছা আছে কিনা? রাজ্য লেভেলে খেলার ইচ্ছে এখন সেরকম কিছু ভাবিনি, তবে হ্যাঁ, সুযোগ পেলে খেলবো অবশ্যই। হ্যাঁ, ছোট থেকে খেলার নেশাটা আছে। সব প্লেয়ারেরই অবদান। এই যে 4 দিনের প্রিমিয়ার লিগ, কি বলবেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। রাজীব স্পোর্টিং ক্লাব খুব সুন্দর ম্যানেজ করেছে, এবং আম্পায়ার থেকে নিয়ে ম্যানেজমেন্ট টিম থেকে নিয়ে সবাই সুন্দর কোঅর্ডিনেশনে ম্যাচটা হয়েছে। আর থ্যাঙ্কস জানাবো রাজীব স্পোর্টিং ক্লাবকে, থ্যাঙ্কস জানাবো আমি আমাদের 15টা টিম প্লেয়ার যাদের অবদানে আজ আমরা এই ফাইনালে রানার্স হয়েছি। আমাদের প্রত্যেকটা প্লেয়ার খুব সুন্দর খেলেছে, ভালো খেলেছে।
সবথেকে ভালো প্লেয়ার ছিল, বেস্ট প্লেয়ার, সেটা যে সুদীপ, হ্যাঁ, পাত্রসারথী দে, ম্যান ফর কাটোয়া। তারপর আমাদের ছিল মনীষ দা, ওনার বাড়ির আসানসোল। উনি আমাদের আশা করছি বেস্ট প্লেয়ার ছিল, বেস্ট অফ দ্য প্লেয়ারই হয়েছে, ও ভালো খেলেছে। আপনাদের টিম আগামী দিনে কতটা আশাবাদী? আর না, রাজ্য লেভেলে খেলার কতটা আশাবাদী? আমরা নেক্সট বার দেখবো, আরও ভালো খেলার জন্য প্রস্তুত থাকবো এবং নেক্সট সিজন 3-তে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত হব। আমরা পুরো এলাকাবাসী, যত দর্শক, সবারই খুবই সহযোগিতা পেয়েছি। খুবই সুন্দরভাবে খেলা হয়েছে, এর মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সিজন 3 কি আমরা দেখতে পাবো? অবশ্যই সিজন 3 দেখতে পাবে। সিজন 1 হয়েছিল, তারপরে সিজন 2 হলো আজ। ইনশাআল্লাহ সিজন 3 আরও বড় ধরনের, আরও বড় কিছু চমক দেখতে পাবে।